নমস্কার ভিউয়ার্স, আমি দেবলিনা। আমার ইউটিউব চ্যানেল গোলমরিচ দেবলিনার রসই ঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একদম সহজভাবে আপনাদেরকে এগ ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম বাসমতি রাইস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার 2 ঘন্টা পরে আমি ভাতটা রেডি করে নেব। তার জন্য এখানে গরম জলে চালটা দিয়ে দিলাম। ভাতটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর খুব ভালোভাবে এখানে আমি কিন্তু জলটা ঝরিয়ে নিচ্ছি। এরপরে প্রথমেই আমি ডিমটা রেডি করে নেব। তার জন্য এখানে 2টো ডিম ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার প্যানে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে ডিমটা আমি রেডি করে নিচ্ছি। ডিমটা হয়ে যাওয়ার পরে ওই প্যানেই আমি আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা হালকা একটু নাড়ার পরে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়েছি প্রথমে গাজর, এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে বিনস। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। তবে যাদের বাড়িতে চিলি ফ্লেক্স নেই তারা না দিলেও চলবে। এবার এর মধ্যে যে ডিমটা আমি রেডি করে নিয়েছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু সয়া সস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে যে ভাতটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবজি আর ভাতটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। এর মধ্যে এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন। ভালোভাবে নুন চিনিটা সমস্ত রাইসে মিশিয়ে নেব। আর রাইসটা আমার প্রায় রেডি হয়ে গেছে। ঠিক এবার নামাবার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। সম্পূর্ণ আমার এগ ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। এইভাবে একবার আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন। ও যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আগেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের সপ্তাহে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।